আজকে নিয়ে চলে আসলাম মাসির বাগানের আলু, দেশি ছোট আলু আর মায়ের বাগানের শিম। তাই দিয়ে বানাবো মজাদার আজকের একটা রেসিপি। প্রথমে আমি আলু আর শিম কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। শিম আর আলু আমি কেটে নিয়েছি। আমি একটা আলুকে 2 ভাগ করে কেটে নিলাম। আমি কিন্তু আলুর খোসা ছাড়াইনি। আজকের যে রেসিপিটা আমি বানাবো সেই রেসিপির মধ্যে আলুর খোসা সহ থাকলে আমার ভীষণ ভালো লাগে, তাই এভাবে আমি আলুর খোসা শুদ্ধ রেখেছি। এখন রান্নাটা বসানোর পালা। রান্নাটা করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি পরিমাণ মতো তেল দিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি নেড়ে চেড়ে ভেজে নেব। আজকের রান্নাটা শুধু পেঁয়াজ কুচি দিয়েই সেরে নেব। আদা আর রসুন কিন্তু দেব না, কারণ আজকের তরকারিটা আমি শুটকি দিয়ে রান্না করব। শুটকির তরকারির মধ্যে আদা আর রসুনটা খুব একটা ভালো লাগে না আমার। অবশ্য কিছু কিছু রেসিপি আছে শুটকির তরকারি, সেগুলোতে অবশ্যই আদা রসুন দিতে হয়, কিন্তু আজকেরটাতে দেব না। নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন দিয়ে দেব মরিচ, হলুদ, লবণ আর জিরা ধনিয়া পাউডার এখন আমি মিশিয়ে দিলাম। নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব। আবারও একটু পানি দিলাম। 2 বার আমি পরপর পানি দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নেব। মনে রাখতে হবে, তরকারির ভালো মন্দ স্বাদ আসে কিন্তু ভালোভাবে কষানোর উপর। সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হবে। মশলা কিন্তু ভালোভাবে কষিয়ে নিলাম। তেল কিন্তু উপরে বেশি আসলো, এতেই বোঝা যাচ্ছে ভালোভাবে মশলা কষানো হয়ে গেল। আমি এখন দিয়ে দেব শুটকি, কারণ আমি আজকে শুটকি দিয়েই এই আলু আর শিম রান্না করব। শুটকিটা দিয়ে নেড়ে চেড়ে 2-1 মিনিট ভালোভাবে কষিয়ে নেব, যাতে শুটকি থেকে সুন্দর ফ্লেভার ছড়ায়। একটু ভালোভাবে কষিয়ে নিলে শুটকির তরকারি সুন্দর একটা ফ্লেভার হয়। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে আমি শুটকি ভেজে নিলাম। এখন দিয়ে দেব আলু আর শিমের মধ্যে আলুটা একটু শক্ত টাইপের, অর্থাৎ দেশি ছোট আলু একটু শক্ত টাইপের, সেজন্য আলুটা আমি শুরুতে দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি কিন্তু বেশ অনেকক্ষণ যাবত নেড়ে চেড়ে ভালোভাবে আলু কষিয়ে নিলাম, আর কষাতে হবে না। এখন সামান্য পানি দিয়ে ঢেকে 4-5 মিনিটের মতন রান্না করে নেব। কিছুটা পরিমাণ পানি দিয়েছি। এখন ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ আমি পানি আর ঢাকনা দিয়ে আলুটাকে ভালোভাবে কষিয়ে নিলাম, রান্নাও করে নিয়েছি।
সামান্য সিদ্ধও হয়ে আসলো। এখন দিয়ে দেব আগে থেকে কেটে রাখা শিমগুলো। আমি আলুটা আগে দিয়েছিলাম, কারণ দেশি ছোটো আলু একটু শক্ত টাইপের হয়ে থাকে, সেজন্য আলুটা আগে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম শিমগুলো। এখন শিম দিয়ে আবারও সামান্য পানি দেব, যাতে আলু আর শিম ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। আবারও একটু পানি দিলাম। এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব। ফিরে আসবো কিছুক্ষণ পর। আমি শিম আর কিছুটা পানি দিয়ে প্রায় 8-10 মিনিটের মতন ঢেকে রান্না করে নিয়েছি। তরকারি কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসলো। এখন আমি কিছুটা পরিমাণ টমেটো কেটে রেখেছি, সেগুলো দিয়ে দেব। আমার আজকের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আমি আজকে খুব সাধারণ এবং সিম্পল একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সামনে। প্রায় অনেকের ঘরে ঘরে এরকম শিম আলুর তরকারি রান্না হয়। আমি কিভাবে ছোটো দেশি আলু দিয়ে শিম রান্না করি, শিমটাও ছিল দেশি, একদম ফ্রেশ, আমার মায়ের বাগানের শিম। আমি তো শুরুতেই বলেছি আপনাদের কিভাবে এগুলো আমি রান্না করি, তাই আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম। আমি এখন কিছুটা ধনেপাতা আর টমেটো দিয়ে আবারও 4-5 মিনিটের মতন ঢেকে রান্না করে নেব। চুলাটা একদম ছোটো করে দেব। এই যে বন্ধুরা, আমার রান্না একদম রেডি। আমি টমেটো এরকম আস্ত রাখবো বলে লাস্টের দিকে দিলাম। আপনারা যদি একদম সিদ্ধ করে গলিয়ে ফেলতে চান, তাহলে শুরুতে দিলে চলবে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নমস্কার। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম।